বঙ্গবন্ধুকেও তো মানুষ হত্যা করেছে, জিয়াউর রহমানকেও হত্যা করেছে। একজনের নাম শুনলে মানুষ বলে শহীদ, আর একজনকে পিটিয়েও শহীদ বলানো যায় না। আরাফাতের ময়দানে যে নিমের গাছ, ওই দেশের মানুষ জিয়া ট্রি বলে ডাকে, জিয়া ওই গাছটা লাগিয়েছিল। লক্ষ লক্ষ হাজিরা আরাফাতের এই ময়দানে, উত্তপ্ত ময়দানে একটু ছায়া পায়। আমার মনে হয় আরাফাতের ময়দানে যেহেতু দোয়া কবুল হয়, লক্ষ লক্ষ হাজিরা যখন ওখানে থাকে, গাছের ছায়া পাওয়ার পরে যদি মন থেকে দোয়া করে, ছায়ার ব্যবস্থা যে করেছে আল্লাহ তুমি মাফ করে দিও, কবুল হয়ে যাবে। সাদাবাজি করে যদি সম্পদ বানানো যায়, হয়তো এই পাশের জেলা বগুড়া, আপনি বলেন তো বগুড়ার যে কৃতি সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি কত কিছু রেখে যেতে পারতেন, কই কিছুই তো রেখে যাননি। তার পরবর্তী প্রজন্ম যদিও লাইন মতো ছিল না, সেটা আলাদা বিষয়। বঙ্গবন্ধুকেও তো মানুষ হত্যা করেছে, জিয়াউর রহমানকেও হত্যা করেছে। একজনের নাম শুনলে মানুষ বলে শহীদ, আর একজনকে পিটিয়েও শহীদ বলানো যায় না। এমনি এমনি এটা তার জীবনে এমন এমন কিছু কাজ আপনি পাবেন। আরাফাতের ময়দানে যে নিমের গাছ, ওই দেশের মানুষ জিয়া ট্রি বলে ডাকে, জিয়া ওই গাছটা লাগিয়েছিল। লক্ষ লক্ষ হাজিরা আরাফাতের এই ময়দানে, উত্তপ্ত ময়দানে একটু ছায়া পায়। আমার মনে হয় আরাফাতের ময়দানে যেহেতু দোয়া কবুল হয়, লক্ষ লক্ষ হাজিরা যখন ওখানে থাকে, গাছের ছায়া পাওয়ার পরে যদি মন থেকে দোয়া করে, ছায়ার ব্যবস্থা যে করেছে আল্লাহ তুমি মাফ করে দিও, কবুল হয়ে যাবে। কিন্তু আপনি তার আদর্শ ধারণ করার কথা বলেন, আর আপনি সাদাবাজি করেন। আপনি মানুষ, খবর যদি জায়গা মতো চলে যায়, দলীয় পদ না, জীবন পর্যন্ত থাকবে না। এই জন্য আমরা শিক্ষা নেব, আমরা যেন সাদাবাজি না করি, এবং কেউ করলে আমরা করতেও দেব না। আমিরে জামাত ডাক্তার শফিকুর আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছে, এই দেশে যদি ইসলাম আমরা নিয়ে আসতে পারি, এদেশে সাদাবাজি হবে না, কাউকে করতেও দেব না। এটা আমরা চাই না। এই জন্য জালেমদের যে পরিণতি হয়েছে গুনার কারণে, অপরাধের কারণে, আমাদের হোক, আমরা চাই। আল্লাহ পাক বলেন যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। সূরা রোমের 41 নম্বর আয়াতে আছে, জলে স্থলে যে বিপদ আপদ মুসিবতগুলো আসে, একটাও আমি দিতে চাই না, সব তোমাদের হাতের কামাই করা ফসল। আমি চাই এগুলো দিয়ে তোমাদেরকে তোমাদের পাপের কিছু শাস্তি দিতে, যেন তোমরা ফিরে আসো। এই জন্য আমি ওই যে শানে নজরুল বলছিলাম, বিশ্ব নবী যখন দেখলেন কিছু পিপিলিকা উঠতেছে আকাশে, আর কিছু পিপিলিকা কালো কালো নামতেছে, ফেরেশতা বলে হে রাসূল, এই যে ওঠে এগুলো আপনার উম্মতের পাপের ফসল উঠতেছে, আর যেগুলো নামে ওগুলো তাদের পাপের কারণে আল্লাহ গজব নামাচ্ছে। তাহলে দুনিয়া আমরা যারা বাস করি, আমাদের এই মুহূর্তে সতর্ক হওয়া লাগবে। আল্লাহ কিন্তু একটা নির্মল, শান্ত, এমন একটা সুন্দর গ্রামের উদাহরণ আমাদের সামনে আজকে সেট করেছেন তেলাওয়াতকৃত আয়াতে। এটা সূরা নমল থেকে বলছি, বাংলাদেশের সাথে আমি আয়াতটা মিলাবো আজকে। সূরা নাহাল থেকে বলছি, 112 নম্বর আয়াত। সূরা নাহাল মানে মৌমাছি। নাহাল মানে কি? প্রথমে নামকরণটা একটা শিক্ষা আছে, ওইটা বলে নেই। 68 নম্বর আয়াতে পাবেন, ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ পাক বলেন, আমি মৌমাছির প্রতি ওহী করেছিলাম শুধু একবার, যে 3 জায়গায় বাসা বাঁধবা তোমরা, নিজেদের ঘর বাড়ি বাঁধবা 3 জায়গায় মাত্র, পাহাড়ের চূড়ায়, গাছের ডালে, আর মানুষের ঘরের চালে বা কার্নিশে ছাদে। নবী আপনি দেখবেন এই 3টা জায়গা ছাড়া আজ পর্যন্ত মৌমাছিরা কোনো জায়গায় বাসা বাঁধে না, কিয়ামত পর্যন্ত বাঁধবেও না।
আমার প্রশ্ন হচ্ছে, মৌমাছিদের আল্লাহ আদেশ করেছে কয়দিন? কথা বলে না কেন? মাত্র একদিন একটা আদেশ দিয়েছে, ওইটা আজ পর্যন্ত ওরা মেনে চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। এজন্য ওদের ভেতরে কোনো ঝামেলা নেই। আর আমাদেরকে কোরআনে আল্লাহ আমাদের আদেশ দিয়েছেন 500। কয়টা? একটাও আমরা মানি না। ওরা একটা আদেশ পেয়ে একটাই মেনে চলছে, ঝামেলা নেই। 500টা পেয়েছি, একটাও মানি না, ঝামেলা হবে না? হবে কি? এজন্য আমাদের উচিত হচ্ছে কোরআনে কারিম থেকে এই 500 আয়াত জেনে বুঝে আমাদের এই প্র্যাকটিক্যাল লাইফে এখন থেকে মিলানো। তাহলে ওই যে পাপগুলো উঠতেছে ওগুলো বন্ধ হয়ে যাবে। কারণ কোরআনের সমাজ যখন কায়েম হয়, কোরআন যখন বিজয় হয়, তখন হালালকে হালাল, হারামকে হারাম জানা এবং ছেড়ে দেওয়া সহজ হয়। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন, মান করাল কোরআনা ফাস্তাজহারাহু, যে ব্যক্তি কোরআন পড়বে আর কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা চালাবে। এজহার মানে শুধু প্রকাশ করা না, এজহার মানে কায়েম করা, এজহার মানে বিজয়ী করা। কোরআন যদি সত্যি ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্রে বিজয়ী হয়, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, হালালকে হালাল আর হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া সহজ হয়। এ বাংলাদেশে 54 বছরে কোরআন বিজয়ী হয়নি। এই জন্য হালালকে হালাল জানার পরও আমরা অনেক জায়গায় মানতে পারিনি, হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারিনি। কথা বলে না কেন? এই যে সুদ হারাম জানার পরও আমরা ছেড়ে দিতে পারি না। কারণ কি? কারণ কোরআন এই দেশে বিজয়ী নেই। কোরআনে কারিম যেখানে অর্থনীতিতে থাকা দরকার ছিল, ওই জায়গায় কোরআন আজ নেই। জাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে চেয়েছিল কোরআনে কারিম, সেখানে আমরা নিয়ে যেতে পারিনি। এই জন্য সুদ ভিত্তিক অর্থনীতি জারি থাকার কারণে হারামকে হারাম জানার পরও আমরা অনেকে এখন মানতে পারছি না। অর্থনীতির যে চ্যাপ্টারগুলো আছে, সূরা বাকারার 168 কি 175 নম্বর আয়াত থেকে 80 নম্বর আয়াত পর্যন্ত তাফসিরে ফি জিলালিল কোরআন দেখবেন। ব্যবসা যে একটা ইবাদত, অর্থনীতি একটা ইবাদতের মূল মানদণ্ডের ভেতরে একটা, অনেকে আমরা জানিও না, মানিও না। কারণ না জানলে আপনি মানবেন কি করে? এখানে 100 জনের মনে হয় 98 জন ফেল করবে। মোশারাকা কি বলেন তো? মোদারাবা কি বলেন তো? মোরাহাবা কি বলেন তো? বায়ে সালাম কারে বলে? বায়ে ইস্তেসনা কারে বলে? বায়ে মুআজ্জাল কারে বলে? বায়ে ওয়াহিদা কারে বলে? 28টা নিয়ম আছে। আপনি যে ব্যবসা একটা ইবাদত, একটাও জানেন না, তো ইবাদত হচ্ছে কি করে? অথচ বিশ্ব নবী নিজের জীবনে মোদারাবা তিনি পালন করে দেখিয়েছেন। ইসলামী ব্যাংকে এখন যেটা আছে, হযরতে খাদিজাতুল কুবরা অর্থ দিয়েছিলেন, নবীজি শ্রম দিয়েছিলেন। এইটার নাম আরবিতে মোদারাবা বলে। ইসলামী ব্যাংকে যান, টাকা পয়সা দেবেন, আপনার টাকা আর তাদের শ্রম, তারা বিভিন্ন কায়দা কৌশলগুলো ব্যবহার করে আপনার টাকায় আরো টাকা বাড়তে থাকবে। আর বাকি যে ব্যাংকিং ব্যবস্থা দেশে আছে, সোনালী, চৈতালি, রূপালী, আমি বাকিগুলোর নামও জানি না, সব ব্যাংকে দেখবেন সরাসরি আপনাকে জবাই করায়। এখন যদি বলেন হ্যাঁ ইসলামী ব্যাংকেও আছে, হ্যাঁ আছে, কিন্তু যতদিন পর্যন্ত দেশে জাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে আপনি কায়েম করে দেখাতে না পারবেন, ততদিন ইসলামী ব্যাংক না, ফেরেশতা জিবরাইল ব্যাংক যদি খোলে সে ওষুধ খাওয়া লাগবে। কথা বুঝতেছে? এই যে টুপিটা সুন্দর লাগছে না, এর ভেতরে সুদ আছে। প্রশ্ন আসতে পারে, হুজুর মানুষ সুদের টুপি মাথায় দিয়ে নামাজ পড়েন? আরে বেটা, নবীজি নিজে মক্কায় 13 বছর নামাজ পড়েননি? কথা বলেন না। তো ওই সময় তার তো কাবা শরীফের ভেতরে 360টা মূর্তি ছিল। 360টা মূর্তি সামনে নিয়ে নামাজ পড়ে নামাজ হয়? ও বলছেন না, আরে নবীর নামাজ হয়নি। আজ যে বললাম টুপিটার ভেতরে সুদ, এই যে সুন্দর দেখতে কোটিটা কি সুন্দর লাগছে, এর ভেতরে সুদ আছে। কারণ হচ্ছে এই, আমি হয়তো সুদের টাকা দিয়ে এটা কিনি নাই, কিন্তু এই টুপিটা আছে ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, ওই ফ্যাক্টরির মালিক ব্যাংক থেকে লোন নিয়েছে। হ্যাঁ, কথা বলছেন? প্রত্যেকটা জিনিস এরকম। যাকাত যতদিন সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে কায়েম করা না যাবে, ততদিন আপনি এদেশে সুদ থেকে বাঁচতে পারবেন না।
হ্যাঁ, যতদিন কায়েম করতে না পারি ততদিন কাজ করলে গোনা হবে না, নবীজির যেমন হয়নি। অথচ ওই নবী বাকি 10 বছর যখন রাষ্ট্রের দায়িত্বে ছিলেন মদিনার, রাষ্ট্রপ্রধান হওয়ার পরে তিনি এসে শুধু মূর্তি ফেলে দেয়নি, ভেঙ্গে ভেঙ্গে দূর করে দিয়েছেন। কথা বলেন না কেন? সুতরাং রাষ্ট্রে যদি সত্যি ইসলামটা আমরা বিজয় করতে পারি, আল্লাহর কসম তখন এই বেপরদা থাকবে না, সুদ থাকবে না, ঘুষ দেওয়া লাগবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছিল তারা দেওয়ালে দেওয়ালে লিখন লিখেছে, ঘুষ যদি কেউ চায় তার হাত ভেঙে দেওয়া হবে। এটা যদি কায়েম হয়ে যায় কেমন হবে বলেন তো? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমি 9টা দফা দেখেছি, তার 3টা প্রথম দফায় আমি দেখেছি সূরা কোরআনের এই সূরা নাহালের 90 নম্বর আয়াতের প্রথম 3টা বিষয়ের সাথে তারা মিল রেখেছে। 1 নম্বরে ওরা বলেছিল ওয়ান জাস্টিস, ন্যায় বিচার কায়েম করতে চেয়েছিল না? আল্লাহ এই নির্দেশই 90 নম্বর আয়াতে প্রথম দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। অবশ্যই আল্লাহ নির্দেশ দিচ্ছে তোমরা ন্যায় বিচার কায়েম করো। এইটাই তো তারা চেয়েছিল। কথা বলেন না কেন? 2 নম্বরে তারা চেয়েছিল মানবাধিকার। আল্লাহ পাক বলেন আমিও দ্বিতীয় এইটাই চেয়েছি, অল ইহসান। ইহসানের 27টা ব্যাখ্যা আছে, এর ভেতরে 1 নম্বর ব্যাখ্যা ইহসান মানে ভালো ব্যবহার করো। কোথায় ছিল ভালো ব্যবহার বাংলাদেশে? বলে ভালো ব্যবহার করবা কাদের সাথে? নবীজি যুদ্ধবন্দী যারা তাদের সাথেও খারাপ আচরণ করেননি, ভালো ব্যবহার করে তাদের মন জয় করে ফেলেছিলেন। হযরতে সুমামা বিন ওয়াসালের জীবনটা পড়ে দেখবেন কি ব্যবহার করেছিলেন। অথচ আমরা তো যুদ্ধবন্দী ছিলাম না, আমরা ছিলাম কারাবন্দী, তাও অবৈধভাবে। কথা বলছেন কি আচরণ করলেন আপনি? 24 ঘন্টা আমার মতো একটা চিকন মানুষকে আপনি তালা লাগিয়ে রাখতেন, তাও ফাঁসির কন্ডেম সেলের ভেতরে। কি করেছিলাম আমি? আপনার মেয়ের দিকে তাকিয়েছি কোনোদিন? আর আপনার যে মেয়ে ও ছাতার দিকে তাকানো যায়, জামাই কন্ট্রোল করতে পারছে না, আমরা কি করব? আর ওর দিকে তাকিয়ে করবো কি? তো 4-5টা ছেলে মেয়ের মা। কথা বলছে না কেন? দেখার মতো হলে না এই 2-1 বার একটু না, আমি এটা আর বলবো না। একবার এক রশ্মিকার নাম বললে মুসিবতে আছে। আমি যেটা বলতে চাচ্ছি, আপনি কোন কারণে একটা কারাবন্দির সাথে এটা করলেন? নবীজি জীবনে যুদ্ধবন্দির সাথে এটা করেননি। ইহসান কোথায় পেয়েছেন? এই কারণেই তো জনগণ নেমে পড়েছে রাস্তায়, যে আমরা মানবাধিকার চাই, আমরা মানবতা চাই। 3 নম্বরে তারা বলেছিল আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে চাই। এটা 3 নম্বরে আল্লাহ দিয়েছেন, ওয়া ইতাইদিল কুরবা। এই আয়াতে আমি 3টা পেয়েছি, আর সূরা নমলের ভেতরে পেয়েছি আরো 3টা, আর বাকি 3টা আমি এখনো পাইনি। হয়তো বাস্তবতা দেখে তারা বানিয়েছে। এই 9টা বিষয় তারা এমনি এমনি দেয়নি। সত্যিই যদি বাংলাদেশে এগুলো আমরা কায়েম করতে পারি, যার জন্য আবু সাইদের রংপুরের জীবন দিয়ে গেল, মুগ্ধ, ইয়ামিন, রায়হান, ফয়সাল, বিথি সহ প্রায় 2732 জন ভাই বোন জীবন দিয়েছে। এদের এই রক্তের ঋণ শোধ করতে হলে অবশ্যই তাদের যে দফাগুলো ছিল এগুলো আমাদের এখন বাস্তবে দেখানো দরকার। এটা নিয়েও এখন ষড়যন্ত্র হচ্ছে। আমার ভাইরা রংপুরবাসী, যে কথাটা বলতে চাচ্ছিলাম আপনাদের, আমাদের অপরাধ বাদ দেওয়া লাগবে। যে যেখানে আছি ওই জায়গায় আপনারা থামবেন, নয়তো আল্লাহ পাক দুনিয়াতে যে আযাবগুলো পাঠাবেন, একটা আদেশে যেহেতু আমরা মানছি না। আমি তো অর্থনীতির কিছু টাচ দিয়েছিলাম, আমার সাবজেক্ট যদি আজকে অর্থনীতির উপরে থাকতো তাহলে 28টা বিষয় একটা একটা করে আমরা বলতে পারতাম। কত মানুষ এখানে মনেই করে না যে এটা সুদ। টাকা ছেড়ে রাখে, টাকা আসে না, এই এলাকায় নেই। যে 1000 টাকা দেয়, মাসে মাসে আরো 200 টাকা করে বেশি পায়। 1100 হোক, হ্যাঁ, আরে বাবা, বলেন তো এটা সুদ? বলেন না কেন? আর সুদের নিম্ন গুনাহ মায়ের সাথে 33 বার জিনা করা, আর বড় গুনাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা দেওয়া।
আপনি নিজের মায়ের সাথে 33 বার জেনা করে আসেন আর নামাজে দাঁড়ান, আপনার নামাজ নীতি আল্লাহর বয়ে গেছে কি? সুতরাং যারা টাকা ছেড়ে রাখেন, টাকা আসে, ব্যবসায় আছেন, এই মুহূর্তে এই ব্যবসা বাদ দেওয়া লাগবে। কারা কারা এটা বাদ দিয়ে দেবেন হাত তোলেন তো। এই যে এলাকায় আছে, হ্যাঁ ঠিক আছে ভাই, ছেড়ে দিবেন। এটা যেহেতু আছে এলাকায়, আশা করছি ছেড়ে দেবেন। ছেড়ে দেবেন তো ইনশাল্লাহ। মৌমাছির এই নামকরণ থেকে কথাগুলো নিয়ে এসেছিলাম। একটা আদেশ পেয়ে তারা মানতেছে, কিয়ামত পর্যন্ত মানবে, এই জন্য কোনো ভেজালে তারা পড়ে না। আমাদের আল্লাহ দয়া করে 500 আদেশ দিয়েছিলেন, একটাও আমরা মানতে পারি নাই, এই জন্য আমরা এত ভেজালে আছি। এখন থেকে আমরা আল্লাহর যে একটা গ্রামের উদাহরণ আমাদের সামনে দিয়ে শিক্ষা দিতে চাচ্ছেন, এটা দেখি আমাদের এই বাংলাদেশের সাথে মেলে কিনা। ওয়ারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না। আল্লাহ পাক বলেন একটা গ্রামের উদাহরণ দিলাম, উপমা দিলাম। কি ছিল সেই গ্রাম? দুইটা জিনিস আমি ওই গ্রামে রেখেছিলাম। এক নম্বরে সেখানে আমানা ছিল, শান্তি ছিল। 2 নম্বরে মুতমাইন্না, নিশ্চিন্তে বাস করা যেত। তাফসিরে ইবনে কাসিরের ভেতরে এই কানাত আমিনাতান মুতমাইন্নাতান, এই 2টা শব্দের ব্যাখ্যায় তারা অধিকাংশ মুফাসসির দিয়েছেন এটা কাবা শরীফের এলাকা। কাবার এলাকাতে আল্লাহ এত শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিয়ে রেখেছিলেন। ওর বাইরে যেখানে যাবেন সেখানে হট্টগোল, মারামারি, চাঁদাবাজি, খুন খারাপি, চিন্তায়। কিন্তু কাবার এরিয়াকে আল্লাহ এমনভাবে নিরাপত্তা দিয়েছিলেন, অমাং দাখলাহু কানা আমিনা। রব্বুল আলামিন বলেন, কাবায় যারা প্রবেশ করে তাদেরকে নিরাপত্তা আমি আল্লাহ দিয়ে দেই। এবার আপনি বলেন তো, বাংলাদেশ কি কাবা শরীফ? বলেন বলেন। এটা কাবা থেকে 6010 কিলোমিটার দূর। এই দেশকে যদি আমরা নিরাপত্তার চাদরে ঢেকে রাখতে চাই, মাস্ট বি আমাদেরকে কাবায় যেটা চলে ওইটা এখানে কায়েম করা লাগবে। কাবায় কি চলে? কাবায় সব চাইতে বড় বিষয় হচ্ছে কাবা আশপাশে কোনো শিরিক আপনি পাবেন না। এজন্য যে জাতির ভেতরে শিরিক উঠে যায়, শিরিক থাকে না, ওই জাতি আল্লাহর কাছ থেকে নিরাপত্তা পাওয়ার হকদার হয়ে যায়। এটা আছে সূরা আনআম 7 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা, 17 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 82 নম্বর আয়াতে আছে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন, ইলা আখির আয়া। আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনে আর ঈমানের সাথে জুলুম মিশ্রণ করে না, এখানে জুলুম মানে শিরিক, যারা তাদের ঈমানের সাথে শিরিক মিশ্রণ করবে না, উলাইকা লাহুমুল আমন, আল্লাহ যেন এভাবে দেখিয়ে দিচ্ছেন যে এরা আমি আল্লাহর কাছ থেকে নিরাপত্তার হকদার। জোরে বলেন সুবহানাল্লাহ। ও রংপুরবাসী, 56,000 বর্গ মাইল আমরা চাই এ দেশটা আল্লাহ নিরাপত্তা দিয়ে দিক। বিশেষ করে প্রতিবেশী নামে এই কলঙ্ক, এই কোলাঙ্গার রাজা আরম্ভ করেছে যে ষড়যন্ত্র এখন ওরা চালাচ্ছে, এখনো আমরা শান্তি, স্বস্তি, নিরাপত্তায় নেই। কথা বলো না কেন? জালেম চলে গেছে তাতে কি হয়েছে? ওর বেতারটা এখনো আছে। 2 দিক থেকে ওরা ষড়যন্ত্র যা করছে, এদেশকে এখন যদি সত্যি নিরাপত্তা আল্লাহর চাদরে ঢেকে রাখতে চান, শিরিক মুক্ত জাতি তৈরি করা লাগবে। বাংলাদেশে যত শিরিক আছে তার একেবারে সরাসরি শিরিক হচ্ছে ক্ষমতার মালিক জনগণকে মনে করা। এটা শিরিক না? আলা লাহুল খালকু ওয়াল আমরু, 2 নাম্বার শিরিক, বানিয়েছেন যিনি, হুকুম চলবে তার। অথচ আল্লাহর এই জমিনের বানানো জমিনে আল্লাহর হুকুম বাদ দিয়ে মানুষের তৈরি করা হুকুম যারা কায়েম করতে চান তারা শিরিক করছেন। এরকম 43টা একটা একটা করে মিলাবেন, পেয়ে যাবেন এই দেশে। তাহলে এই শিরিক থেকে জাতিকে যদি আমরা মুক্ত করতে না পারি, এ দেশকে আল্লাহ শান্ত, শিষ্ট, নির্মল এবং নিরাপত্তা দিয়ে ঢেকে রাখবে না। আল্লাহর অত দায় পড়ে নাই।
আপনি চাচ্ছেন কাবার এরিয়ার মতো আপনি নিরাপত্তা, কিন্তু শিরিক করছেন, হবে না। এ জাতিকে আর শিরিক থেকে প্রথমে বাঁচাতে হবে। এই জন্য যাদের ভেতরে এই বিশ্বাস আছে ক্ষমতার উৎস জনগণ, এক্ষুনি বিশ্বাস পাল্টাবেন, জবান খুলে জবাব দেন ক্ষমতার উৎসকে। এটা আমি বানালাম। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এরকম 903 জায়গায় পুরা কোরআনে আল্লাহ আয়াত দিয়েছেন, 903 জায়গায় ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে, যে ক্ষমতার উৎস আমি আল্লাহ, এটা যারা অন্য কাউকে দিয়ে দেয় এরা শিরিক করছে। এক কথায় বলছি, এবার আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, বিশ্বাস করার নাম শিরিক। কথা বলে না কেন? মুসলমান আমরা যারা আছি জবান খুলে বলেন তো, ক্ষমতায় দিতে পারে কে? আরো জোরে কে? যারা জনগণকে বিশ্বাস দিয়ে দিয়েছেন, আপনি বলেন তো আপনি নিজের কথায় যে আপনি কিন্তু শিরিক। আর শিরিক যারা করবে তারা মুশরিক। কথা বলছে না কেন? মুশরিক জাতিকে আল্লাহ নিরাপত্তা, শান্তি, স্বস্তি, নিরাপত্তা দেবে। এই আন্দাজে লাফাচ্ছেন কেন? রংপুরবাসী, আমি আমার মূল কথা কিন্তু বলে ফেলেছি। এই দেশকে যদি আমরা কাবার মতো নিরাপত্তার চাদরে ঢেকে রাখতে চাই, সবাই একমত হওয়া লাগবে, দেশ থেকে আমরা শিরিক তুলে দেব। এই 15.5 বছরে এইটা ওরা চেষ্টা করেছিল। বাবার নাম দিয়ে বলে হোক, পীরের নামে হোক, খাজার নামে হোক, বিভিন্ন নামে তারা এদেশে শিরিক এমন ভাবে গাড়ার চেষ্টা করেছিল, আল্লাহ মনে হয় নিজের হাতে কন্ট্রোল করেছেন, পারে নাই। যে অবস্থায় এখন আমরা আছি, এ জাতির ভেতরে কিয়ামতের আগে যেন শিরিক বদ্ধমূল হতে না পারে, চেষ্টা করা লাগবে। তাহলে এই দেশকে উলাইকা লাহুমুল আমনু, এরাই হচ্ছে শান্তি, স্বস্তি, নিরাপত্তার হকদার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এমন একটা গ্রাম ছিল যে গ্রামে শান্তি ছিল, স্বস্তি ছিল, নিরাপত্তা ছিল, নিশ্চিন্তে চাষ করা যেত। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, তাদের কাছে রিজিক আসতো তাদের আশপাশ দেশ থেকে। 1947, 1971, 2024 একটু মিলান। 47-এর আগে কত সুন্দর করে বিভিন্ন দেশ থেকে খাবারের ব্যবস্থা, রিস্কের ব্যবস্থা, জীবন উপকরণের ব্যবস্থা আল্লাহ পাঠিয়ে দিয়েছিল। পক্ষান্তরে বাকি যেটা দেখলাম, বাকি যেটা দেখেছি 1971 সালের পরে, যে মানুষগুলো প্রতিবেশীর নাম নিয়ে, আমাদের উপকারের নাম নিয়ে যারা দেশকে ভাগ করে দিয়ে আমাদেরকে একটা বিপদে ফেলে দিয়েছিল, তারা এখন বলছে দেশটা আমরা স্বাধীন করেছিলাম। আরে ভাই, আপনারা যদি স্বাধীন করেন তাহলে এদেশের মুক্তিযোদ্ধা এতগুলো যাদের সম্ভ্রম নষ্ট হয়েছে মেয়েদের, এটা কি গাঁজা করি গল্প? কথাটা কত গভীর, যাদের মাথায় মগজ আছে চিন্তা করেন তো। নরেন্দ্র মোদী সাহেবের কথা কোথায় যে আঘাত করেছে। 16ই ডিসেম্বর উনি ঘোষণা দিয়ে দিল যে বাংলাদেশের স্বাধীনতা আমরা করে দিয়েছি। তাহলে আমাদের দেশে এতগুলো মানুষ শহীদ হয়েছে 9 মাস, এতগুলো মহিলারা তাদের ইজ্জত হারিয়েছে, এগুলো কি সব খেলা নাকি? আপনারা বুঝবেন না, আপনাদের মাথায় ওই পর্যন্ত হয়তো নেই। যাদের মাথায় আছে তারা চিন্তা ভাবনা করে সামনে আগাবেন। গভীর ষড়যন্ত্র কিন্তু চলছে আমাদের এই ছোট্ট দেশটা নিয়ে। কথা বলেন না কেন? কি সুন্দরভাবে চলছিল। আল্লাহ পাক বলেন, যদি সত্যি জাতির লোকেরা ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ।
গ্রামের লোকেরা, দেশের লোকেরা যদি এখানে আল্লাহ করিয়া দিয়েছেন এটা গ্রাম, গ্রামের লোকেরা যদি, জনপদের লোকেরা আল্লাহর প্রতি ঈমান আনে, আরে দাবি অনুযায়ী যদি আল্লাহকে ভয় করে চলার নীতি অবলম্বন করে, আকাশ আর জমিনের যত বরকতের দরজা আল্লাহ সব খুলে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের কারো কাছে হাত পাতার দরকার নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস গতকালকেও ঘোষণা দিয়েছে, এই ছোট্ট একটা দেশ, এখানে বাস করে 18 কোটির উপরে মানুষ। পৃথিবীর কোনো দেশে এরকম ঘনবসতি আমি পাইনি। উনি যেহেতু বিভিন্ন দেশ সফর করেছেন, উনি বলছে 18 কোটি মানুষের এই হাতকে আমরা যদি কাজের হাত বানিয়ে ফেলতে পারি, যত টাকা পাচার হয়েছে দেশ থেকে এগুলো যদি ফেরত আনতে পারি, এ দেশটা আবার দাঁড়িয়ে যাবে, কেউ বাধা দিয়ে আটকাতে পারবে না। আজকে আসার সময় যে সাড়িয়াকান্দি বগুড়া পার হওয়ার সময় পাইলট আমারে বলছিল, হুজুর এই দেখেন এটা কিসা বিশাল বিশাল কত ফ্যাক্টরি বানিয়েছে। ওনারে বললাম যে এই ফ্যাক্টরি বানিয়েছে ঠিক, কিন্তু টাকা পাচার করেছে। ওই মানুষগুলো যদি টাকাগুলো পাচার না করে বেগম পাড়া সাহেব পাড়া না বানিয়ে শুধু এই দেশেই যদি কর্মসংস্থান তৈরি করত, লক্ষ লক্ষ মানুষের বিদেশ যাওয়া লাগতো না, এই দেশেই তারা বৈধ কাজ করে আয় করতে পারত। এই কথা বুঝতে দেন, কি করলেন আপনি টাকাগুলো বাইরে গিয়ে? বাইরে তো গিয়েছিলাম কিছুদিন আগে, মালয়েশিয়া, সিঙ্গাপুর আপনি বানিয়েছেন, ওখানে সাহেব পাড়া, কানাডায় বানিয়েছেন বেগম পাড়া, কি হচ্ছে পড়ে আছে এখন। এতগুলো টাকা আপনি সেখানে ফেলে রাখলেন। একটা মূর্খ মানুষও বোঝে যে টাকা এক জায়গায় ফেলে রাখলে ওটা একটা কাগজ, ওটা যদি আপনি কাজে লাগান 10টা মানুষের কর্মসংস্থান তৈরি হবে, 10টা মানুষের পরিবার চলবে, আল্লাহর আরশ আপনার উপরে খুশি হয়ে যাবে। এই দরবেশ মার্কা মানুষগুলো কি কোথাও বোঝে নাই? এতগুলো টাকা পাচার করে দেশকে আপনি ঋণের একটা বোঝা দিয়ে গেলেন। এই দেশে এখন যদি কেউ জন্ম নেয় তার মাথার উপরে 1,10,000 টাকা ঋণ, ও এখনো পেট থেকে আসতেই পারল না, তার মাথার উপরে ঋণ 1,10,000 কি দিয়ে গেলেন দেশটাকে, আর বলে আমরা রোল মডেল বানিয়েছি। রোল মডেল বানিয়েছেন আপনি, ঋণের রোল মডেল। যতগুলো প্রতিষ্ঠান বানিয়েছে এই দেশে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে যা ধার করেছে এখনো ধার শোধ দিতে আমাদের এখন ঘটি বাটি বিক্রি করা লাগবে। এই জন্য ইউনূস সাহেব আমাদের হাতকে কাজের হাত বানাতে উনি চেষ্টা চালাচ্ছে। আমরা এই হাত কোনোদিন আর মানুষের কাছে এভাবে পাতবো না, এই হাত আমরা এভাবে মানুষকে দিতে আরম্ভ করব, কিন্তু সেই জায়গায় আমাদেরকে পৌঁছাতে হবে। 18 কোটি মানুষের হাতগুলো 36 কোটি হাত যদি কাজের হাত হয়ে যায়। আরে ভাই, সিঙ্গাপুরে দেখলাম ছোট্ট একটা দেশ, রংপুর যত বড় এর অর্ধেকও হবে না। সিঙ্গাপুর মাত্র এদিকে ওদিকে 43 কিলোমিটারে শেষ, এতটুকু একটা দেশ, অথচ বিশ্বের ভেতরে এখন তালিকায় তারা 2 নম্বরে আছে উন্নতিতে। কেন? এই জন্যে আছে কারণ ওরকম প্রত্যেকেই তাদের কাজের হাত। আমরা আজ কাজের হাত বানাতে পারি না, ভিক্ষার হাত বানাই। প্রতিটি মানুষের এই কাজের হাতগুলো যারা নষ্ট করে দিল টাকা পাচার করার মাধ্যমে, এরা এই জাতির সবচাইতে বড় শত্রু। আল্লাহ বলেন ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, বিভিন্ন দেশ থেকে আমি তোদের জন্য খাবার, জীবন উপকরণ আসার ব্যবস্থা করে দিতাম। আজ তাকান, আমরা একটু ঘুরে দাঁড়িয়েছি, পাকিস্তান থেকে, চীন থেকে, তুরস্ক থেকে, আমেরিকা থেকে, বিভিন্ন দেশ থেকে আজ খাবার আসা আরম্ভ হয়ে গেছে। একটু শক্ত হয়ে যদি 15 বছর আগে দাঁড়াতে পারতাম, এই দাদারা আমাদের এতদিন বাপ ডাকতো। এখন আরম্ভ হয়ে গেছে অলরেডি। ওদের 2 জনকে আজকেও পিটিয়ে, ভারতে ওদের নিজেদের লোক 2 জনকে পিটিয়ে হাসপাতালের আইসিইউতে ভর্তি করেছে, যে তোদের কথার কারণে বাংলাদেশের লোক এখন আলু নেয় না, পেঁয়াজ নেয় না, সব বর্ডারে পৌঁছতেছে। পরশুদিন ডোনাল্ড ট্রাম্প যা বলেছে দেখেছেন, বলেছে আমি জানুয়ারির 20 তারিখে ওত নেব, শপথ নেব, ভারতীয় আছে আমার আমেরিকায় 16 লাখ, এদেরকে সব তাড়িয়ে দেব। আমার মনে হয় মোদি দাদার ধুতি এখন সামলাতে পারবে কিনা আল্লাহ জানে।
আমাদের চট্টগ্রাম নিয়ে নেবে, আপনি নিজেরটা ঠেকান, 7 সিস্টার থাকে কিনা। ওই 16 লাখ যদি চলে আসে, এদেশের মানুষের ব্যবসা যদি পাকিস্তান, চীন, তুরস্কের সাথে আরম্ভ হয়ে যায়, আরম্ভ করবে, ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে যে তোদের সাথে আমাদের কোনো ব্যবসা নেই। ওরা মনে করেছিল আমরা ওদের কাছে ভিক্ষা চাই, আমরা যে টাকা দিয়ে কিনে নিতাম এইটা ওরা ভাবতো না, মনে হচ্ছে ভিক্ষা দিত। এবার ঠেলা টের পাবে। কথা বলে না কেন? ওরা আমাদের চিকিৎসা দেবে না, কোনো দরকার নেই ওদের চিকিৎসা যাওয়ার। আমরা আহ্বান জানাচ্ছি বাংলাদেশ সরকার, যিনি এখন দায়িত্বে আছেন, উপদেষ্টা, এদেশের প্রতিটি মানুষের কাছে 2 টাকা 5 টাকা করে কালেকশন করেন। অন্তত 5টা আন্তর্জাতিক মানের হাসপাতাল বাংলাদেশের 8টা বিভাগ মিলে বানিয়ে দেন। কাউকে অন্তত এই কোলাঙ্গারদের কাছে যাওয়া লাগবে না। যত টাকা আমাদের কাছে ওরা চিকিৎসার নামে নেয়, ওই জায়গায় না আছে, এখন থেকে দরকার হয় থাইল্যান্ডে যাবে, সিঙ্গাপুরে যাবে, দরকার হয় আরো যে সমস্ত দেশ আছে উন্নত, সেখানে যাবেন। কোনো দরকার নেই দেশে যাওয়ার। এরা আমাদের কলিজা মসজিদ ভেঙ্গে মন্দির বানাচ্ছে। আমার তো মনে হচ্ছে কাবা শরীফের মতো এদের মতো আবার গজব নাজিল হয় কিনা এদেশে আল্লাহ জানে। কারণ ওরা তো আমার গায়ে হাত দেয়নি, দিয়েছে আল্লাহর ঘর কাবা শরীফের মতো মসজিদগুলো। কথা বলুন, কাবা হচ্ছে ইঞ্জিন আর এই মসজিদগুলো সব তার বগি। কাবা যদি আল্লাহর ঘর হয়, এই রংপুর মিঠাপুকুরের এই মসজিদ কার ঘর? আরো জোরে বলেন। এই মসজিদ নির্মাণের জন্য এরা চেষ্টা চালাচ্ছে মনে হয় নাকি? পূর্ণ নির্মাণের উদ্যোগ নিয়েছে, আবার কিয়ামত পর্যন্ত এই মসজিদ এখানে থাকবে। হযরত জিবরাইল পাথর ইব্রাহিম নবীকে দিয়েছিলেন, উনি পাথরটা নিয়ে এভাবে ফিকে মেরেছিলেন। জিবরাইল ওইটা নিয়ে তামাম দুনিয়ার যত এরিয়া আছে সব জায়গায় ছিটিয়েছে, যেখানে যেখানে পড়েছে সেখানে একটা আল্লাহর ঘর তৈরি হয়ে গেছে। এখনো যেখানে হয়নি, কিয়ামতের আগে ওখানে হবে। সুতরাং এই মসজিদ অবশ্যই এখানে জিবরাইলের পাথর পড়েছে, নয়তো মসজিদ হতো না। এরা যেহেতু উদ্যোগ নিয়েছে আবার পুনর্নির্মাণ করার জন্য, আপনার যেন 5টা টাকা হলেও মসজিদে থাকে। আপনার অর্থ যদি মসজিদের কাছে কোরআন প্রচারে যদি ব্যয় না হয়, তো কি করবেন? টাকা নিয়ে কি কবরে যাবেন? আপনি যার জন্য রেখে যাচ্ছেন ও পরিচয় দেবে না 50 বছর পর। এক কথা বলে না কেন? আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নমাজ আলী, এরপরে আমি আর চিনি না। হ্যাঁ, এই 3 পুরুষের পরে আমি আর চিনি না। এখন বলেন তো, নমাজ আলীর বাবা 60 বছর আগে মারা গেছে। ও যদি এখন কুষ্টিয়ায় এসে বলে যে এই 2 তলা বাড়ি আমার, আমি বানিয়েছিলাম, এগুলো ওর দাঁত মুখ তুলে ফেলবো না? যে ভণ্ডামি করার জায়গা পান না। কিসের নমাজ আলীর বাবা? আপনি তো নমাজ আলীরই চিনি না। অথচ এইটা রেখে যাচ্ছেন 50-100 বছর পরে যদি আল্লাহ আপনাকে আবার ফেরত দেয়, এসে এই নিজের জমি, নিজের জায়গা, যারা ওই সময় বাস করবে তারাও আপনাকে চেনে না, আপনিও তাদেরকে চেনেন না। সুতরাং হায়াত থাকতে এমন কিছু করে যান যেন কিয়ামত পর্যন্ত মানুষ সেজদা দেয় আর আপনি পেতেই থাকেন। তার ভেতরে এই মসজিদ একটা, আশা করছি এদিকে একটু নজর দেবেন। আমরা তো অত বলি না, আমি তো আদায় পারি না। চলে গিয়েছিলেন আবার এসেছেন, এই জন্য ওনারা লিখে দিয়েছে। আমরা আয়াতের দিকে যাই নাকি? ফাকাফারাত বিআনউমিল্লাহ ফাযাকাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি। রব্বুল আলামিন বলেন, ওই জামানার মানুষগুলো যখন আল্লাহর নিয়ামতের সাথে তারা কুফরি আরম্ভ করেছে, তাদেরকে আমি 2টা পোশাক পরিয়ে দিলাম মজা সাকাতে। একটা হচ্ছে খোদার পোশাক আর একটা হচ্ছে ভয়ের পোশাক। এরপরে দিয়েছেন বিমা কানু ইয়াসনাউন, ওরা যা করেছিল ওর মজা সাকাতে আমি আল্লাহ এই 2টা পোশাক দিয়েছি। বাংলাদেশেও যে ভয়ের পোশাক, ভয়ের সংস্কৃতি তৈরি হচ্ছে, খোদার যে পোশাক সামনে আসতেছে, অনেকে বলতো এদেশে দুর্ভিক্ষ হবে না, কখনো সম্ভব না। আমাদের হাতগুলো আমরা সামনে যা আছে এটা নিয়ে কাজে লাগাবো, কেউ যেন বসে খাওয়ার চিন্তা না করি। আর টাকা পাচার তো দূরের কথা, আহ্বান জানাবো, যার যা পাচার হয়েছে ওগুলো হয় নিয়ে আসেন, নাই ওর ছেলে মেয়ে, ওর স্ত্রী পুত্র, স্থাবর অস্থাবর সম্পদ যা আছে সব বাজেয়াপ্ত করে রাষ্ট্রের কাজে লাগিয়ে দেন। কথা বলেন না কেন? রাষ্ট্রের কাছ থেকেই তো আপনি মেরে কেটে খেয়েছেন, এখন রাষ্ট্রে ফেরত দেন, দেশটা দাঁড়িয়ে যাবে। আল্লাহ উদাহরণটা দিয়েছেন, যদিও মক্কা শরীফের বাংলাদেশের সাথে আমরা এই আজটা মিলাতে চাই।
খোদার পোশাক, দুর্ভিক্ষের পোশাক, ভয়ের কোনো পোশাক আমাদের শরীরে আর লাগতে দেব না। যে যেখান থেকে আসি আমরা ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা করে তাকওয়ার জীবন অবলম্বন করে দাঁড়িয়ে যাব। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। আমার আর একটা আছে অনুষ্ঠানের জন্য, আমি আজকে আর আগাচ্ছি না, এখনই আর 2 মিনিট আছে, আজান দেবে। আপনারা টাকা পয়সা চাইনিছিলেন, দিয়ে দিয়েন মসজিদে, এগুলো পারি না আমি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। তোমার ঘর নির্মাণের জন্য যারা প্রস্তুতি নিয়েছে, এ বিশাল আয়োজন করেছে, আল্লাহ কবুল করে নাও রব্বুল আলামিন। যে যেইভাবে কোরআনের আলোচনার দিকে এগিয়েছে, তার দিকে তোমার রহমত এগিয়ে দাও। শারীরিকভাবে অসুস্থ আছি এখনো, আল্লাহ তুমি শেফায়ে কামেলা আজেলা দাও। বহু কষ্ট স্বীকার করেছে আজকের এই মানুষগুলো, নারী পুরুষ সবাইকে। যে যেইভাবে কষ্ট করেছে, তোমার রহমত তার দিকে ওইভাবে এগিয়ে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। মরণ আসলেই যেন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্ধকার চারিদিকে আস্তে আস্তে দিকে বাড়ি চলে যান।